পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে একটি আলোচনা করব যে আমাদের এই ছোট্ট গ্রাম নিয়ে। আমাদের পাইকুড়া গ্রামটা সবাইকে দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। এটা হচ্ছে হিরণপুর যাওয়ার রাস্তা, পাইকুড়া স্কুল থেকে হিরণপুর যাওয়ার রাস্তা। এবং আমি আজকে দেখাবো যে আমাদের বাড়ির আশপাশ এবং আমরা যেখানে আড্ডা দিই সেগুলো দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের পাইকুড়া স্কুলের সাথেই ঈদগার মাঠ। এখানে আমরা প্রতি বছরে নামাজ আদায় করি, ঈদের নামাজ। এবং মাঠের সাথে সাথে আছে এখানে মসজিদ, পাইকুড়া স্কুল মাঠের মসজিদ। এখান থেকে আমি এখন দেখানোর চেষ্টা করবো যে আমাদের বাড়ির রাস্তা এবং আমাদের বাড়ির আশপাশ এবং আমরা যেখানে আড্ডা দিই সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে যে দুই দিকে দুটো রাস্তা গিয়েছে। আমি প্রথমে বলেছি যে আমাদের বাড়ির রাস্তা সবাইকে দেখানোর চেষ্টা করব। যে এখানে দেখা যাচ্ছে যে বাম দিকে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। এবং আমি বাড়ির আশপাশ সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আর আমরা যেখানে আড্ডা দিই সবসময় সেগুলো দেখানোর চেষ্টা করব। এই গ্রামটি নেত্রকোনা জেলায় অবস্থিত। নেত্রকোনা জেলায় পূর্বজলা থানায় নারায়ণদিয়া ইউনিয়নে একটি গ্রাম পাইকুড়া। এটি প্রায় অনেক মানুষই চিনা আছে যে পাইকুড়া গ্রাম নামে পরিচিত। যে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটা স্কিপ না করে এটি দেখার চেষ্টা করবেন। আসলে একটা জিনিস খুবই কষ্টকর, না বলে পারছি না, যে আমাদের এলাকার যে রাস্তাঘাটে মানে পাকা রাস্তা নাই বলতেই চলে, যে সব কাঁচা রাস্তা। তার জন্য যে বৃষ্টি বাদল হলে আমাদের অনেক কষ্ট হয়, যেমন রাস্তায় কাদা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম একটা মানে দুঃখের সংবাদটা জানিয়ে দিলাম। তারপরে অনেক অনেক আছে যে সুখের সংবাদ, যে আমাদের গ্রামে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস আছে, জায়গা আছে, সবগুলো দেখানোর চেষ্টা করব। অবশেষে চলে আসলাম আমাদের বাড়ির পাশে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ি। এখানে আমরা বসবাস করি। এবং বাড়ির পিছনে যে কি আছে, আমরা আড্ডা দিই এবং ভিডিও বানাই, এরকম জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা দেখার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখে আমাদের গ্রামের বিষয়ে অনেক কিছু জানবেন, যে আমাদের গ্রামে অনেক অনেক সুন্দর জায়গা আছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যে এই পাইকুড়া গ্রামটা যে কত সুন্দর এবং কত সুন্দর পরিবেশ, সেটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের বাড়িতে প্রবেশ করার রাস্তা। এবং আমি এখন বাড়িতে না ঢুকে একটু চলে যাব আমাদের বাড়ির পিছন দিকে, যে অনেকগুলো জায়গা আছে, আমরা ভিডিও বানাই, আড্ডা দিই, সেগুলো দেখানোর চেষ্টা করব। চলেন আমরা দেখে আসি। এখন চলে আসলাম আমাদের বাড়ির পিছন সাইডে। আমাদের বাড়ির পিছন সাইডে অনেকগুলো বাঁশের জার আছে, যাকে বললে বোঝা যায় যে একটা ছোট একটা বনের মতো দেখতে। যে অনেক 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 বাঁশ, গাছগাছালি অনেক কিছু আছে দেখতে, প্রায় অনেক একটা ছোট বনের মতো দেখতে। যে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড। অনেকগুলো বাঁশ গাছ, এগুলো হচ্ছে বনের মতো দেখতে প্রায়। কিন্তু এদিকে আমাদের বাড়ির পিছন দিকেই আছে হচ্ছে আমাদের এক ভাইয়ের বাড়ি, আবু তাহের ভাই। তাদের বাড়ি হচ্ছে এটা। এটা হচ্ছে তাদের বাড়ি। আমি আগে বলেছি যে আরো জায়গা দেখাবো। যে আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন আমাদের পাইকুড়া গ্রামের বিষয়ে। আজকে হচ্ছে আমাদের পার্ট 1 চলতেছে, যে গ্রাম পরিচিতর পার্ট 1। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে আগাচ্ছি, যে আপনাদেরকে সবকিছু দেখানোর জন্য। আমি সবকিছু দেখাবো ইনশাল্লাহ। এখন চলে আসলাম যে আমরা যে জায়গাটা আমাদের আড্ডা দেই, রাত্রে সকালে সবসময় আড্ডা দেই, এখানে একটা ওগার বানানো আছে। যে এটা হচ্ছে আমাদের আড্ডার জায়গা, এটা হচ্ছে আমাদের প্রথম আড্ডার জায়গা। আরো অনেকগুলো আছে, সবগুলো দেখানোর চেষ্টা করব। এবং আমরা আড্ডা দেওয়ার জায়গার আশেপাশে অনেকগুলো কৃষিখাত আছে। যে এই যে দেখছেন যে সবগুলো এই যে কৃষিখাত, সব সব কিছুর মধ্যে কৃষি করা আছে। কিন্তু এখন বর্ষাকাল, তাই কৃষি নাই গে। এদিকেও সব কৃষিক্ষেত। সবাই এদিকে প্রায় মানুষই কৃষিক্ষেত করে, তাও দেখিয়ে দিলাম। এখন আমরা দেখবো একটু সামনের দিকে আগাবো, যে আমাদের দ্বিতীয় আরেকটা আড্ডা দেওয়ার জায়গা, যে জায়গায় আমরা ভিডিও বানাই, মানে ওই জায়গায় হচ্ছে সবকিছু করি। যে পুষ্কনির পার, একটা হচ্ছে দিঘির পার, আমরা দিঘির পাড়ে চলে যাব। যে অনেক বড় এক দিঘি, সেটা দেখানোর জন্য আমরা এখন দিঘির পাড়ে চলে যাব। যে এদিকে অনেকগুলি কৃষিখাত আছে, এবং কৃষিখাত পাড়ে দিয়েই হচ্ছে আমাদের সেই জায়গাটা যে সবাইকে সবকিছু দেখানোর চেষ্টা করব। সবাই ও আছে থাকেন। এখন চলে আসলাম যে আমাদের দ্বিতীয় আড্ডা দেওয়ার জায়গা, দিঘির পাড়। এখানে অনেকগুলো গাছ আছে, সেই
এই যে আমরা এই গাছের জরে বসে থেকে আড্ডা দিই, যেখানে একটা চার্জার রাখা আছে, যে আমাদের বাইকটা ওটে কিনে আনছে, এখানে চার্জারটা রাখা। এটা হচ্ছে আমাদের দিঘির পার, যেটা হচ্ছে আমাদের মুসাফ কাকুরা দিঘির পার। এখানে অনেক বড় দিঘি, যে সবটা দেখানোর চেষ্টা করতেছি, যে সবটা দেখা যাচ্ছে না, অনেক বড় দিঘি। তারপরে আমরা চলে যাব নদীর পাড়ের দিকে, যে এটা হচ্ছে নদীর পাড়ের একটা রাস্তা, আবার ওই দিকেও যাওয়া যায় নদীর পাড়ে, কিন্তু আমি এইদিকে যাব নদীর পাড়ে, যে নদী দেখানোর চেষ্টা করব। আমাদের নদীর পাড়ে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো দেখানোর চেষ্টা করব। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নদীর দিকে চলে যাচ্ছি। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পাড়ে, একবারে নদীর পাড়ে আছি এখন। মাঝখানে একটা বাড়ি ছিল, তাই স্কিপ করে চলে আসলাম। এখন দেখাবো যে নদীর পাড়ে যে একটা সুন্দর পরিবেশ, সেটা দেখানোর চেষ্টা করব। যে এখানে এসে নদীর, এখন নদীতে স্রোত আছে মোটামুটি ভালোই। যে আমাদের এলাকায় একটা ছোট নদী আর কি, তাই আগে ভালো করে বলি নাই। এই ছোট নদীর আপনারা যদি দেখতে চান, তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এখানে আমাদের এলাকার নদী, যেমন আমাদের এটা হচ্ছে পাইকুরা গ্রাম। প্রথমে বলে এসেছি যে আমাদের এটা হচ্ছে পাইকুরা গ্রাম। পাইকুরা গ্রামের নদী পার হলে হচ্ছে বরৈরিয়া গ্রাম। যে এই পর্যন্ত হচ্ছে পাইকুরার শেষ সীমানা। আমি পাইকুরা একটা সাইড দেখানোর চেষ্টা করছি, যে আমি যে এই জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে পাইকুরা এক সাইড। পরবর্তীতে দ্বিতীয় পার্টি নিয়ে আসবো, যে আপনাদের জন্য দ্বিতীয় দ্বিতীয় সাইড, অন্য দ্বিতীয় সাইড, সেটা হচ্ছে পরবর্তীতে নিয়ে আসবো। এখন তো সামনে এগিয়ে নদীটা দেখানোর চেষ্টা করছি, যে আমাদের নদীটা এইদিকে হচ্ছে আমাদের নদীটা। নদীটা অনেক দূর পর্যন্ত গিয়েছে। এই নদীটার নাম হচ্ছে যে মগরা নদী। মগরা, এটা অনেকেরই পরিচিত মনে হয়, যে এটা হচ্ছে মগরা নদী। সারা বাংলাদেশে অনেকগুলো নদী আছে, তার মধ্যে এটা হচ্ছে এক নাম মগরা নদী। এই যে এখানে দেখতেছেন যে মাছ মারার জন্য একটা জালের ব্যবস্থা করা, এখানে মাছ মারার জন্য জালের ব্যবস্থা করা। যে সময় পানি হয়, তারপরে এদিকে খেতে পানি উঠে পড়ে, তারপরে যখন এখানে মাছ মারা হয়। কিন্তু এখন জাল নাই গা, সেটা দেখানো সম্ভব হচ্ছে না। যেখানে মাছ মারার জন্য একটা ব্যবস্থা করে রাখছে, অনেক সময় বৃষ্টি হয়েই পানি উঠে পড়ে উপরে, তারপরে মাছ মারে। আরো অনেক দূরা অনেক কিছু আছে, সেটি এখন দেখাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। চাচ্ছি ভিডিওটা ছোট করেই আজকে দেই, তারপরে আরেকদিন দিব আবার। এখন আমি একটু অন্য সাইডে দেখানোর চেষ্টা করব, যে আমাদের এলাকায় যে একটা ফিশারি আছে, অনেক বড় ফিশারির সাইডেও নদী আছে, এবং এদিকে একটা ছোট একটা বন আছে, সেটি দেখানোর চেষ্টা করব। এখন চলে যাচ্ছি সেদিকে। এখন চলে আসলাম ছোট্ট একটা বনের ভিতর দিয়ে, আমরা চলে যাচ্ছি ফিশারি ধারে। যে ফিশারিটা দেখানোর চেষ্টা করব, সেটা আগেই বলেছিলাম, যে এখানে একটা ছোট্ট একটা বন, মানে ছোট্ট বন বলতে আসলে এটাকে বন বোঝায়, যে অনেক 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 বাস এখানে, অনেক, যা শেষ করার মতো অনেক দেরি হবে, তাই সবটা শেষ করব না। আমরা চলে যাচ্ছি সরাসরি ফিশারি পারে, ফিশারিটা দেখিয়ে তারপরে অন্য কিছু দেখানোর চেষ্টা করব। আমরা অবশেষে প্রায় ফিশারির পারে চলে আসলাম। এখন শুধু আরেকটু সামনে গেলেই ফিশারিটা সম্পূর্ণ দেখা যাবে, যে এটা হচ্ছে একটা ফিশারি, কিন্তু ফিশারিতে এখন মাছ নেই, তাই ফিশারিটা পরিষ্কার নয়, অপরিষ্কার আছে, তাই সুন্দর করে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে একটা ক্ষেত কলার মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে অনেক বড় একটা ফিশারি, যে আমাদের গ্রামের মধ্যে একটা ঐতিহ্য। এটা হচ্ছে এই যে এদিকে দেখছেন পার, এই পর্যন্ত একটা একটা ফিশারি, অনেক মাছ আছে, তাও এটা পরিষ্কার নয় এখন। এই দেখতে পাচ্ছেন একটা রাস্তা, রাস্তার পাশে এটা হচ্ছে ফিশারি একটা ফার, ফারে অনেকগুলো গাছ লাগানো আছে। এখানে আমরা আড্ডা দিই, ভিডিও বানাই। এটা হচ্ছে আমাদের একটা ভিডিও বানানো এবং আড্ডা দেওয়ার জায়গা, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সেগুলো সবসময় আপনারা যেটা দেখেন প্রতিনিয়ত, সেটাই আবার দেখাচ্ছি, যে এই জায়গাগুলোতে আমরা ভিডিও বানাই, সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। এদিকেও হাঁটতে হাঁটতে প্রায় নদীর পাশে চলে আসলাম। নদীর পাশেই আরেক মানে ফিশারির পাশেই নদী, যেটা বলতে চাচ্ছিলাম, ফিশারিটার সাথেই একটা নদী, ফিশারির সাথেই নদীটাকে দেখানোর চেষ্টা করব। যে এদিকে আবহাওয়াটা খুবই খুবই স্মুথ, মানে খুবই সুন্দর লাগছে আবহাওয়াটা। এখানে বসে থাকলে অনেক সময় অনেক আরাম লাগে, তাই এখানে এসে বসে থাকি। যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ফিশারি, যেটা হচ্ছে আমাদের গ্রামে একটা ঐতিহ্য। সবাই একটু দেখার চেষ্টা করবেন।
অবশেষে আবারও চলে আসলাম আমাদের সেই মগরা নদীর পাড়ি, যেটা আসলে ছোট নদী কিন্তু আমাদের গ্রামের জন্য ঐতিহ্য। এটি হচ্ছে যে আমরা কাশফুল বলি। এই যে কাশফুল মাত্র শুরু হচ্ছে, যে কয়দিন পরেই এগুলো ফুল ফুটবে। এটি হচ্ছে কাশফুল, এটি কাশফুল কয়দিন পরেই ফুল হয়ে যাবে। দেখানো সুন্দরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখবেন। এটি হচ্ছে কাশফুল। এই যে আমাদের নদী, নদীর পাড়ে এসে সম্পূর্ণ দেখালাম একটি সাইড আমাদের গ্রামের, পরবর্তীতে অন্য সাইড দেখাবো। তাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।